নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালোই রয়েছি। এখন বাজে প্রায় ওই ৮টা মতন আর আমি আর বিবেকের বাবা যাচ্ছি এখন একটুখানি আমাদের যে গৃহপ্রবেশে পুজো হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি। এগুলো সব জলে ফেলতে হবে, তো সেইগুলোই নিয়ে চলে যাচ্ছি এখন পুকুর পাড়ে। আমাদের ঝাড়গ্রামে আশেপাশে সেরকম কোনো নদী নেই। তো যার কারণে এই সাবিত্রী মন্দিরেই আমাদের যেতে হয়। এখানে একটা পুকুর রয়েছে, যা সমস্ত শুভ কাজকর্ম রয়েছে সেগুলো সমস্ত এই পুকুরেই হয়। তো পুকুরের সামনের দিকটা একদমই এই সমস্ত নোংরা আবর্জনা ফেলতে দেয় না। এগুলো নিয়ে একদম পেছন সাইড থেকে যেতে হবে। ওখানে গিয়েই আরকি সমস্তটা ফেলা যাবে। আর এই যে দেখুন আমরা মন্দিরের পেছন দিকটাতে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরের দিকে মন্দিরটা রয়েছে। ওই দিকটা সামনের সাইড। আগে একটা আমি বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আপনাদের দেখিয়েছিলাম মন্দিরটার সামনের দিকটা। আর আজ চলে এসেছি পিছন দিকে। এদিকে এই যে পুজোর যা সমস্ত জিনিসপত্র ছিল সমস্তটাই আর কি ফেলে দিলাম জলের মধ্যে। এখানে আরো অনেকেই এসে জলের মধ্যে সমস্ত জিনিসপত্র ভাসিয়ে দিয়ে যায়, সেই জন্য এই জায়গাটা একটুখানি নোংরা রয়েছে। আশেপাশের দৃশ্যটা ভীষণ সুন্দর, আপনাদের একবার দেখাই দাঁড়ান। আর এই তো বাড়ির দিকে এরপরে রওনা দিচ্ছি। আর দেখুন কাল রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাঘাট সমস্ত ভেজা রয়েছে। এখনো ওই হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, অনেকটা সময় কেটেছে আর এখন বাজে 11:30টার মতন। বিবেক ওইদিকে ম্যাম এসেছে, পড়তে বসেছে। আর আমি এদিকে চলে এলাম দুপুরের খাবারের জোগাড় করব। দুধবেলা দাদা এসেছিলেন, দুধটা দিয়ে গেছেন। উনার কাছ থেকেই একটু পনির নেওয়া হয়েছিল। তবে আজ আর পনিরটা রান্না করব না, জানেন তো? অনেকটা মাশরুম রয়েছে। ভাবলাম ওইটাই আজকে করব। ২ প্যাকেট মাশরুম এনেছিলাম। তার মধ্যে দেখলাম অনেকটা নষ্ট হয়ে গেছে। কেটে-ছেটে বাদ দিয়ে এইটুকুনি বেরিয়েছে। ঘরে তেমন কিছুই নেই। কেননা ঘর খালি করা হয়েছে, বাজারঘাট করার সেভাবে সময় পাইনি। মাঝখানে পুজো কেটেছে। ভিড়ভাড়ের মধ্যে কোনরকম কোনো বাজারঘাট করার সময় একদম পাওয়া যায়নি। তো ওইজন্যে বাড়িতে সেভাবে কোনো সবজিপাতিও নেই, আর কোনো কিছুই নেই বলতে পারেন। তো আজকের মতন এই দুপুরটা এখন রান্না করে যা হোক খেয়ে নেব। এরপরে বিকেল বেলায় বেরোবো। বাজারঘাট যা, যা দরকার সেগুলো সমস্তটা নিয়ে আসবো। ২ প্যাকেট মাশরুম তো রান্না করলে এমনিতেই কম হয়ে যায়। আর তারপরে আবার দেখুন অর্ধেকটা বাদই চলে গেছে। তো কতটুকুনি হবে জানি না। তবে বিবেকের বাবা আর আমি দুজন তো, যেইটুকুনি হবে আমাদের দুজনের একবেলা সুন্দর মতন হয়ে যাবে। এবেলাটা কোনরকম চলুক, তারপরে বাকিটা দেখা যাবে রাতে। মাশরুমটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি আর এই দিকটাতে কয়েকটা কাপড় জামা মেশিনে দিয়েছিলাম। প্রচুর কাপড় জামা জমা হয়েছে। কেননা এদিক সেদিক করতে গিয়ে কাপড় জামা কাচা হয়নি। আর মেশিনটা যেহেতু আগেই এই রুমটাতে লাগিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আর কাপড় জামা কাচা হয়নি। তো যাই হোক এই যে কয়েকটা কাপড় জামা আজকে কেচে দিয়েছি সেইগুলোই মেলতে চলে এলাম। আর এখন আমাদের ছাদে দড়িও টানানো হয়নি। ওইজন্য এই বেলকনিতে এভাবেই মিলতে হচ্ছে। পরে গিয়ে ছাদে সুন্দরভাবে দড়ি টানিয়ে তারপরে ব্যবস্থা করে কাপড় জামা মিলতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় এলে সমস্তটা এলোমেলো হয়ে থাকে, অগোছালো। তো সেই সমস্ত গুছিয়ে স্বাভাবিক হতে অনেকটা সময় এখনো লাগবে। এখনো বুঝতেই পারছি না কোথা থেকে কি শুরু করব, কোন দিকটা থেকে কাজ করব। যাই হোক চলুন, রান্নাঘরে আরো রান্না বাকি রয়েছে। মাশরুমের তরকারিটা হয়ে গেছে আর এরপরে এই যে ছোট কড়াইটাতে করে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। একটুখানি ভেন্ডি ছিল, তাও যেইটুকুনি হবে আমাদের দুজনের হয়ে যাবে। আমার গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন নতুন ফ্ল্যাটটা ভীষণ সুন্দর হয়েছে। তো আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন।
একটা বোন কমেন্ট করে বলেছে, "দিদিভাই তোমার এই রান্নাঘরটার থেকে আগের রান্নাঘরটা একটুখানি খোলামেলা বেশি ছিল।" তো হ্যাঁ, ঠিকই বলেছ। এই রান্নাঘরটা বড় রয়েছে, আমার কাজ করতে সেভাবে অসুবিধে কিছু হচ্ছে না। তবে ওই পুরনো ফ্ল্যাটে যে রান্নাঘরটা ছিল সেটা বড়, বড় জানালা ছিল, যার কারণে ওটা আরো মনে হতো বেশি খোলামেলা। তো যাই হোক, মোটামুটি সবটা তো আর মনের মতন হবে না। কিছু না কিছু অসুবিধে থাকবে। কোনোটা সুবিধে আবার কোনোটা অসুবিধে, এইভাবেই চলতে হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পুরনো ফ্ল্যাটটা আমি কি করব? ভাড়া দেব না বিক্রি করব? তো এখনো পর্যন্ত সেভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ২ টো ফ্ল্যাট একই জায়গাতে মেইনটেইন করতে ভীষণ অসুবিধে হবে। কেননা একবার এটা দেখতে যাও, একবার ওটা দেখতে যাও। ভাড়া দিলে ঘরবাড়ি ভীষণ নোংরা করে দেয়। আর পুরনো ফ্ল্যাট আমরা ভেবেছি যে সেরকম যদি লোক পাই আমরা বিক্রি করে দেব। তো যাই হোক, এখনো পর্যন্ত সেভাবে কোনরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখি যেটাই করব আপনাদের অবশ্যই জানাবো। ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে আর এরপরে স্নান করে একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে আর এরপরে চলে এলাম দুপুরের খাবার খেতে। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব। এখন বাজে বিকেল ৫টা মতন। আমি, বিবেকের বাবা আমরা চলে এসেছি আমাদের স্মার্ট বাজারে। আর এই স্মার্ট বাজারটা এখন আমার ফ্ল্যাট থেকে মাত্র ৫ মিনিট হাঁটলেই চলে আসতে পারবো। এত কাছে হয়েছে। আমার বেশ ভালো হয়েছে। এখান থেকেই সমস্ত বাজারঘাট করা যাবে। বেশি দূরে যেতে হবে না। আর এখানে এলে সমস্তটাই একই জায়গায় পাওয়া যায়। আর এই তো এখানে আলু এসেছে। আলু রয়েছে চন্দ্রমুখী আলু আর তার সাথে রয়েছে জ্যোতি আলু। দুটো আলুই রয়েছে এখানে। তো চন্দ্রমুখী আলুটা এবার ১ম এসেছে। এখান থেকে চন্দ্রমুখী আলুটাই নিয়ে নিলাম। দেখা যাক কেমন হয় খেতে। যদি ভালো হয় নেক্সট টাইম এসে আবারও নিয়ে যাব। আর এরপরে চলে এলাম। ঘরে টুকটাক যা জিনিসপত্র লাগবে সবই নিতে হবে। আপনাদের তো আগেই বলেছি কিছুই নেই বাড়িতে। তো বেশিরভাগ আমি ওই খাবার জিনিসগুলোই নিয়ে নিচ্ছি। কেননা রেডিমেড টুকটাক জিনিসগুলো নিয়ে রাখলে যখন তখন বানিয়ে খাওয়া যাবে। তো এখানে ওটস নিয়ে নিয়েছি, বিবেকের জন্য সস নিয়েছি, পাস্তা সস নিয়েছি। মুসুলি দেখছিলাম, তো মুসুলিটা বিবেক খেতে চায় না। ওইজন্যে মুসুলি বাদ দিয়ে কর্নফ্লেক্সটাই নেওয়া হলো। বিবেক টুকটাক জিনিসপত্র অনেক কিছুই নিয়েছে। বাজার করতে আজকে অনেকটা সময় চলে যাবে। কেননা অনেক জিনিস খুঁজে, খুঁজে নিতে হবে। আর এই যে একটা জিনিস এখানে, একটা জিনিস ওখানে খুঁজতে, খুঁজতেই সময় চলে যায়। তবে যেহেতু এই যে সবসময় আমাদের এই বাজারটাতে আসা হয় যে কারণে না কোথায় কি রয়েছে বেশি খুঁজতে হয় না। মোটামুটি খুঁজলেই পাওয়া যায়। বেশিরভাগ জিনিসগুলো দেখি যেখানে থাকার সেখানটাতেই থাকে। আর ২-১ টা জিনিস হয়তো খুঁজে, খুঁজে নিতে হয়। তো যাই হোক, মোটামুটি টুকটাক জিনিসপত্র অনেক কিছু কেনাকাটা করেছি। এবার চলুন আগের দিকে যাওয়া যাক। এখানটায় এলে আমার একবার ঢুকতেই হবে কি, কি নতুন, নতুন জিনিসপত্র এসেছে সেটা দেখতে। আর এই যে সিরামিকের জিনিসপত্র এইগুলো আমার ভীষণ পছন্দের জিনিস। তো ওইজন্যে আমি যখনই আসি এইখানটাতে এসে একবার দেখি কি নতুন এসেছে। আর এই যে দেখুন এখানে রয়েছে কাপড় জামার সেকশন। এই দিকটাতে খুব বেশি আসা হয় না। কেননা কাপড় জামা তো বেশি খুব একটা কেনা হয় না। যখন প্রয়োজন হয় তখন আরকি নেওয়া হয়। খুব বেশি লাগে না, যে কারণে এই দিকটা আপনাদের কখনো দেখানোই হয়নি। আর এই তো এখান থেকে টুকটাক যা দরকার ছিল সমস্তটা নিয়ে নিয়েছি। এখনো অনেক জিনিস নিতে বাকি আছে। তো এই যে বিল করতে চলে এলাম। আর বিল করে সোজা বাড়ির দিকে চলে এসেছি। কি, কি জিনিসপত্র এনেছি একটুখানি বের করে নিই, তারপরে আরকি গুছিয়ে রাখবো। অনেক জিনিস কেনা হয়েছে। এগুলো সমস্ত গুছিয়ে ফ্রিজে যেগুলো রাখার দরকার সেগুলো ফ্রিজে রাখবো। আর বাকি যেগুলো টুকটাক রয়েছে সেগুলো কন্টেনারে ঢেলে রাখবো। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।